সম্মানিত মুসলিকেরাও, কোরআনের ভিতরে কোন অন্যায়ের কি শাস্তি এটি কেন দিছেন? শুধুমাত্র দুনিয়ার শাস্তি হোক আল্লাহ তাআলা এটুক বলেন নাই, আখিরাতের শাস্তির কথাও বলছেন। দুনিয়ার শাস্তির কথা কেন বললেন, আবার আখিরাতের শাস্তি কেন দিবেন? আবার এই শাস্তির কাম যেন আমি না করি, আবার এই শাস্তির কাম করলে পরিণাম কি হবে, এটা আমার আপনার জানার দরকার। সামান্য আপনার শুধু চুরি করা হয়েছে, 1 টাকা করুন, 2 টাকা করুন, 5 টাকা করুন, শুধু চুরি করা হয়েছে। চুরির কারণে কোরআনে কারিমের ভিতরে আসছে যে তার হাত কেটে দেও। চুরি অল্প করুক আর বেশি করুক, এটা কেন বললেন? পরকালের শাস্তি অনেক ভয়াবহ। দুনিয়ার শাস্তিটাও সাধারণ না, এটা বুঝাইছে আল্লাহ তাআলা। দুনিয়ার শাস্তিটাও সামান্য শাস্তি না, পরকালের শাস্তিও তো চুরি করার কারণে ভয়াবহ, আর দুনিয়ার শাস্তিটাও মারাত্মক। যে কি করা হয়, হাত কেটে দেওয়া হয় ধরা খাইলে। এখন কোরআনের বিচার তো হইলো হাত কেটে দেওয়া, ধরেন ধরা খাইলো না, একটা চুরি করলো তো ধরা খাইলো না, তাহলে কি হবে? পরকালে তো শাস্তি হবে, ধরেন পরকালে এটা পরে হইল, দুনিয়া তো আরো আছে, আরো কি আছে এটা আমার জানার দরকার। যে চুরির জিনিসটা আপনি নিয়ে গেলেন বাড়িতে, বাসায়, আপনার তো জানেন যে আপনি চুরি করে আনছেন, এবার আপনি জানেন যে আপনি এবার ওই চুরির জিনিসটাই খাইতেছেন। এই খানবালা আপনি বললেন কি, মুখের কাছে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করলেন, আল্লাহর নামের প্রশংসা করলেন, আল্লাহর নাম আপনি জপলেন, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, এরকম প্রশংসা করলেন, আল্লাহর নাম উচ্চারণ করে আপনি খাবার খাইলেন। আল্লাহ কয় আমার নামের বেইজ্জতি করছস। হারাম যেটা আমি খাবার না করছি, কোরআনে যেটা বলছে এটা, এই চুরির মাল চুরি করলে, চুরির মাল খাইলে হারাম গুনাহ, আমি বলার পরেও চুরি করছস, ধরা গেলে হাত কেটে দেওয়ার বিধান দিছি, ভয় দিয়েছি, ভয় হয়েছস না, তারপরেও চুরি করছস। এবার চুরি করছস, এরপরে আবার চুরির মাল খাইতেছস, বলে আমি আল্লাহর নাম জপছস, বিসমিল্লাহ কইছস, আমি আল্লাহর নামের ইজ্জত না দিয়ে অসম্মানই করছস, বেজ্জতি করছস, বেজ্জতি করার কারণে তুই কাফের হয়ে গেছস। দেখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করার কারণে, এই লোকটা চুরির মাল খাওয়ার কারণে, বিসমিল্লাহ উচ্চারণ করার কারণে, আল্লাহর নামের বেজ্জতি করার কারণে লোকটা কাফের হয়ে গেছে। এখন তার স্ত্রী তো ইমানদার, তার স্ত্রী তো মুমিন, ফতোয়ার কিতাবে লেখছেন যে স্ত্রী তালাক হয়ে গেছে, স্ত্রী তালাক হয়ে গেছে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুনিয়ার ধরা খাইলে হয়তো এক শাস্তি, ভালো করে বুঝবেন, ধরা খাইলে হয়তো হাত কেটে হালাইতো, কোরআনি শাসন, হাত কেটে হলাইতো, ধরা খাইছে না, কিন্তু দ্বিতীয়ত তার সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। চুরির মাল আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ কইরা খাইলো কেন? আল্লাহর নামের অসম্মানী করলি, বেজ্জতি করলি কেন? এই কারণে আল্লাহ তাআলা বলেন বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পোলাপান যেটি ওগরি হারামজাদা সন্তান হবে, মিলামেশা করবে, গুনাহ হবে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন কি করতে হইব? এই হাদিসটা যদি আপনারা জানার পরে তওবা করেন, আল্লাহ জীবনে যা গুনাহ করছি, চুরি করছি, যত রকমের অন্যায় করছি, অপরাধ করছি, মাওলা জানতাম না, তওবা করতেছি, মাপ চাইতেছি, কান্দাকাটি করেন, করার পরে আবার এরকম ভাবে চুরি ছাইরা দিছেন, প্রতিজ্ঞা যদি নেন, তাহলে আবার এরকম আপনি নিজেই কালিমা পড়বেন যে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনতেছি, আপনি নিজেই কালিমা পড়বেন, কালিমা পড়ার সাথে সাথে আপনি ইমানদার হিসেবে গণ্য হবেন।
এখন আপনার বিবাহ বৈধ হবে, কারণ আপনার স্ত্রী মুমিন হন, আপনিও মুমিন। যদি আরেকটু পারেন তাহলে আপনার স্ত্রীকে আপনি বলবেন যে আমি তো ভুল করছিলাম, এর আগে ভুল করার কারণে অপরাধী হয়ে গেছি, তুমি আমাকে বলো স্বামী হিসাবে কবুল করছো, আমি তোমাকে স্ত্রী হিসাবে কবুল করছি, স্বামী স্ত্রীর বন্ধন আবার আমরা করতেছি, মনের একটা তৃপ্তি পাবেন, আবার নতুন করে আপনারা বৈধ হইলেন, নাহলে অবৈধ হয়ে গেছে, আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক কথা কররা, শুধু এই অন্যায় যে আপনি তারা খাইছেন না, কিন্তু মালটা আপনার চুরির মালটা খাইছেন, এই কারণে আপনার এই অপরাধ হয়েছে, এই অপরাধের কারণে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে, আপনি কাফের হয়েছিলেন, আপনি এবার নতুন করে কালিমা পড়ছেন, তওবা করছেন, এবার স্ত্রীকে আবার বললেন যে আবার আমরা এইভাবে চলো, আবার স্বামী স্ত্রীর বন্ধন হয়ে, এমন আবার নতুন করে কাজে বিয়ে করা, স্বামী স্ত্রী হয়ে গেল। আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিবে যদি এই কাজটা করেন। আর যদি আপনারা নাচানাচি করেন এই ভিডিও শোনার পরে, হাসাহাসি করেন, বিশ্বাস না করেন, যেটুকু ইমান আছে না আরো ওইটুকু যাবো গা, ভাবতে পারেন জীবনে শুনলে। হ্যাঁ, আল্লাহ তাআলা যা বলছেন তা আমরা না জানার কারণে ভুল করি, জানার পরে সংশোধন হওয়া, এটা হলো বুদ্ধিমানের কাম, এটাই হলো আল্লাহ জানার পর। আর আখিরাতের শাস্তি, আখিরাতের পরকালের শাস্তি কি? আপনি তো চুরি করার পরে তওবা করলেন না, ভালো হইলেন না, তাহলে আপনার শাস্তি কি? আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যে এই যে তওবা করলে না, ভালো হইলে না, বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেল গা, এই সব অন্যায়ের কারণে তুমি ইমানদার না, ইমানদারের থেকে বঞ্চিত হয়ে আসিলা, তোমার জন্য এমন জাহান্নাম অপেক্ষা করতেছে, অনবরত জাহান্নামের ভিতরে তুমি ঝরবা, কষ্ট ভোগ করবা, চিৎকার করবা, বাঁচাও বাঁচাও কইয়া কাঁদতে থাকবা। জাহান্নামের ভিতর থেকে তো তোমাকে মুক্তি দেওয়া হইতেছে, জাহান্নামের ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আসুন আমরা তওবা করি, ভালো হয়ে যাই, আমরা যেন জাহান্নামের কাজ না করি। আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, সকলে বেশি বেশি ভিডিও দেখবেন।